দেশের জনগণ বেকার থাকবে আর 5 কেজি করে চাল আটা এগুলো নিয়ে তারা বেঁচে থাকবে। আর এমএলএ এমপিরা দেখুন বন্ধুরা, এমএলএ এমপিরা কী সুযোগ সুবিধা পাচ্ছে। তারাও এদেশেরই নাগরিক, তাদেরকে আমরাই ভোট দিয়েছি, তাদেরকে আমরা বলেছি যে আমাদের জন্য এমন একটা পলিসি করুন যে পলিসিতে আমি আমার সংসার, আমাদের সোশ্যাল সিকিউরিটিজ, আমাদের সামাজিক সম্মান যেন সব বজায় থাকে। সংবিধানের নিয়ম অনুযায়ী এরকম কোথাও ছিল না। যেটা আসুন আমরা দেখে নিই যে একটা এমপি কিংবা একটা এমএলএ তার পরিকাঠামো এবং তাদের সুযোগ সুবিধা কীরকম কি পাচ্ছে। ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেমে টোটাল আমাদের রাজ্যসভা লোকসভা মিলিয়ে 788 জন এমপি আছে এবং তাদের বেতন কাঠামো যদি আমরা দেখি তাহলে পরে আমরা অবাক হয়ে যাই যে একজনের বেসিক স্যালারি হচ্ছে 1,24,000 টাকা পার মান্থ। তাদের ফোন অ্যালাউন্স, ইন্টারনেট অ্যালাউন্স টোটাল বছরে 1.5 লাখ টাকা। ফ্রি ডোমেস্টিক ফ্লাইট ট্রিপস আছে 34টি বছরে। ফ্রি ট্রেন অ্যাভেল আছে ফার্স্ট ক্লাস এসিতে। ফ্রি ইলেকট্রিসিটি 50,000 ইউনিট অবধি। ফ্রি ওয়াটার সাপ্লাই। অফিস অ্যালাউন্স আছে 62,000 টাকা। হাউজিং অ্যালাউন্স আছে 2 লাখ টাকা। পেনশন আছে 31,000 টাকা পার মান্থ, এর সাথে মেডিকেল ফি পুরো ফ্রি। আর আমাদের সাধারণ মানুষ সরকার দিচ্ছে 5 কেজি চাল, গম বা আটা। এরপরে কোনো সরকার আসবে, সে বললে দেখো তোমরা তো আটা আর চাল পাচ্ছ, এতে হয়তো প্রোটিনের অভাব পড়বে শরীরে, আবার প্রোটিনটাও দিয়ে দেবে। তা এই যদি চলতে থাকে তাহলে মানুষকে এই চাল ডাল খেয়েই বেঁচে থাকতে হবে। যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম যে শিক্ষার যা হাল হয়েছে, তেমনি সাধারণ মানুষের সোশ্যাল সিকিউরিটিজ এবং তাদের সামাজিক যে সম্মান সেইগুলো আস্তে আস্তে কমতে থাকবে, আমার মনে হচ্ছে এটা। ইন্ডিয়ান কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী কোনো এমপি বা এমএলএ সিট ফাঁকা থাকতে পারে না। সেই প্রতিনিধি পার্লামেন্টে কিংবা রাজ্যসভায় কিংবা রাজ্য বিধানসভায় তারা প্রতিনিধিত্ব করতে হবে বলেই সেখানে নির্বাচিত হয়। তাহলে কোনো সিট ফাঁকা থাকছে না। অথচ দেশে সরকারি যে পোস্টগুলো ফাঁকা রয়েছে, রাজ্য সরকারি হোক কিংবা কেন্দ্র সরকারে হোক, এগুলো কোনোভাবেই নিয়োগ হচ্ছে না, ফাঁকা থেকে যাচ্ছে। বহু পরিবারের বহু ভালো ভালো ছাত্রছাত্রী আছে যারা সেই জায়গায় তাদের সেই কর্মদক্ষতার সুযোগ তারা পাচ্ছে না। তাহলে দেশ আর দেশের মানুষ এই সমস্ত নিয়ে একবার ভাবা দরকার। আমাদের যে নেট রেভিনিউ আসে তা প্রত্যেক বছর, তার মধ্যে আমি 2025-26-এরটা আমি বলছি, নেট ট্যাক্স আমাদের এসেছিল 28.37 লক্ষ কোটি টাকা। তার মধ্যে মোট রেভিনিউ রিসিভড হয়েছে 38.20 লক্ষ কোটি টাকা। ধার ছাড়া মোট আয় 34.96 লক্ষ কোটি টাকা। আর মোট ব্যয় হচ্ছে 50.65 লক্ষ কোটি টাকা। তাহলে ঘাটতি থাকছে, কারণ টোটাল আপনার যে ইনকাম 34,96,000 কোটি টাকা, 34,96,000 কোটি টাকা, আর মোট ব্যয় হচ্ছে 50,65,000 কোটি টাকা। ঘাটতি থাকছে 15,69 লক্ষ কোটি টাকা। এই টাকা ধার করে মেটানো হয় এবং এটাই ফিসক্যাল ডিফিসিট বলা হয়, যেটা জিডিপির 4.4% এখন আছে। তাহলে সরকার যে টাকা লোন নেয় কোথা থেকে? সাধারণত বন্ড মার্কেট থেকেই সরকার লোনটা তোলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর দীর্ঘায়িত করব না। অনেকটা ইনফরমেশান দিলাম, আরও যদি কিছু মাথায় আসে, মনে আসে, আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার তুলে ধরাটা নয়, আমারও মনে হচ্ছে যে না, এটা আমার মানুষকে বলা উচিত।